ভাবুন তো, এমন একটা মেশিন আছে যেটা আপনার ঘরে বসেই একটা সম্পূর্ণ নতুন ব্যবসার দরজা খুলে দিতে পারে। আর এই মেশিনটি এমন একটি পণ্য তৈরি করে যার ব্যবহার প্রতিদিনের জীবনে প্রায় সর্বত্র। অর্থাৎ একবার বাজার ধরতে পারলে বারবার কাস্টমার পাওয়ার সুযোগ রয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই ব্যবসার চাহিদা এমন যে মানুষ প্রতিদিন এটা ব্যবহার করে, তাই বাজার তৈরি করার জন্য আপনাকে খুব বেশি কষ্ট বা পরিশ্রম করতে হয় না। আপনি চাইলে অল্প জায়গা থেকেই এই কাজ শুরু করতে পারেন। উৎপাদন করবেন নিজের হাতে, প্যাকেজিং করে নিজের নামে বিক্রি করবেন, এমনকি দোকানদারদের কাছেও সরবরাহ করতে পারবেন। আপনি চাইলে এই ব্যবসাটিকে ছোট পরিসরে যেমন শুরু করে ধীরে ধীরে উৎপাদন বাড়াতে পারেন, পরবর্তীকালে নিজের একটা ব্র্যান্ডও তৈরি করতে পারেন। আর এই মেশিনটি কিভাবে কাজ করে, কত টাকা বিনিয়োগ লাগবে, কিসের ব্যবসা রয়েছে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব শেষ অবধি ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন দর্শক, কারণ আজকের এই ভিডিওটি, আজকের এই ব্যবসাটি অনেক ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা ম্যাম, আজকে আমাদের দর্শকদের এমন একটা ব্যবসার আইডিয়া প্রোভাইড করুন যে প্রোডাক্টটি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রয়োজন। হ্যাঁ, আজকে এমন একটা প্রোডাক্ট সম্পর্কে বলবো যেটা এমন কোনো বাড়ি নেই যেখানে এই প্রোডাক্টটা অন্ততপক্ষে আমাদের ভারতবর্ষে ইউজ হয় না। তো সেটা আপনি আমাদের যারা মেশিনগুলো চেনেন তারা বুঝতেই পাচ্ছেন এগুলো কিসের মেশিন আছে। তো এটা হচ্ছে অয়েল তৈরি করার মেশিন, অয়েল এক্সপিলার। এখানে আমাদের প্রত্যেকের বাড়িতে সর্ষের তেল, রিফাইন্ড অয়েল, রাইস ব্র্যান্ড অয়েল, আরও বিভিন্ন ধরনের যে অয়েলগুলো মার্কেটে আমরা পাই রান্না করে খাওয়ার জন্য, সেই সমস্ত তেলগুলো যে ইউজ হয় প্রত্যেকের বাড়িতে। তো সেই তেলগুলো কিভাবে একটা মেশিনের মাধ্যমে তৈরি হয় নতুন পদ্ধতিতে, উন্নত পদ্ধতিতে, সেই মেশিনগুলো সম্পর্কে আজকে আমি বলবো। আচ্ছা, এই যে পেছনে অয়েল এক্সপেলার মেশিন বলছেন আপনি, তো এই মেশিনের দ্বারা আপনার কি কি তেল তৈরি করা যাবে? সব ধরনের তেল কি? হ্যাঁ, সব ধরনের তেল। সর্ষের তেল তো মাস্ট হবেই, তারপরে হচ্ছে রিফাইন্ড অয়েল যেমন সয়াবিন অয়েল, বিভিন্ন ধরনের সিডের তেল মানে বিভিন্ন ধরনের সানফ্লাওয়ার অয়েল, বাদামের তেল, এছাড়া নারকেল তেল, এই সমস্ত তেলগুলো এর মাধ্যমে তৈরি করতে পারে। মেশিনটা কি কোল্ড প্রেস মেশিন? আমাদের এখানে কোল্ড প্রেস, হট প্রেস দু ধরনেরই মেশিন অ্যাভেলেবেল আছে। এই যে আমার পাশে যে রেড কালারের যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হট প্রেস মেশিন। এটা হট প্রেসের পাত্তি মডেল আছে। আর পেছনে যে বড় মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোল্ড প্রেস মেশিন আছে। কারণ যত দিন যাচ্ছে মানুষ আরও স্বাস্থ্য নিয়ে সচেতন হচ্ছে। তো হট প্রেসের থেকে কোল্ড প্রেস যে তেলগুলো হয় সেগুলোতে নিউট্রিশনটা বেশি থাকে, তো গুণগত মানটা বজায় বেশি থাকে। কারণ হট প্রেসের মাধ্যমে তো ওটা হট হয়ে যাচ্ছে না, তো সেক্ষেত্রে তেলের গুণগত মানটা কমে যাচ্ছে। আর কোল্ড প্রেসের ক্ষেত্রে যে গুণগত মানগুলো রয়েছে একটা তেলে, সেইগুলো পুরো বেশি পরিমাণে বজায় থাকবে। তো সেই ক্ষেত্রে কোল্ড প্রেসের চাহিদা আমাদের এখনকার মার্কেটে অনেক বেশি, কোল্ড প্রেস মেশিনের, এবং তেলেরও চাহিদা অনেক বেশি, সেই জন্য মেশিনেরও চাহিদা অনেক বেশি। আচ্ছা, কত কেজি ধরুন সর্ষে তেল আমি বানাতে চাইছি, তো কত কেজি সর্ষে দিলে কতটা তৈরি হবে, প্রোডাকশনটা যদি একটু বলতেন। দেখুন, এটা হচ্ছে তেলের যে পরিমাণটা, এক্সট্রাকশনটা, ওটা পুরোটাই কতটা আপনারা কি কোয়ালিটির সর্ষে ইউজ করছেন তার উপর নির্ভর করছে। 1 কেজিতে হচ্ছে মোটামুটি 1 কেজি সর্ষেতে আমাদের 60-40 ম্যাটার থাকে, মোটামুটি 380 ml থেকে 400 ml পর্যন্ত তেল বেরোয়। এইবার যত আপনার কোয়ালিটি ভালো হবে, তারে সেক্ষেত্রে ওই 10-20% মতো প্রোডাকশনটা, এক্সট্রাকশন বেশি হবে। কিন্তু সব থেকে কম 380 থেকে 400 ml পর্যন্ত 1 কেজিতে আমরা তেল পেয়ে থাকি। আচ্ছা, তো আপনাদের কোম্পানির নামটা শেয়ার করে দিন, আর আপনাদের কোম্পানির লোকেশনটা একটু বলুন। আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি, এবং আমাদের লোকেশন হচ্ছে উত্তর 24 পরগনা, যুগবেড়িয়া, মোড়াগাছা, লোকনাথ মন্দিরের অপোজিটে, এবং নিয়ারেস্ট স্টেশন হচ্ছে সোদপুর এবং মধ্যমগ্রাম। দুটো স্টেশনই নিয়ারেস্ট আছে, যেখান থেকে যাদের সুবিধা সেখান থেকে তারা ভিজিট করতে পারবে। আচ্ছা, তো ওই অয়েল এক্সপেলার মেশিন যেটা বলছেন, এটা হচ্ছে কি কি ক্যাপাসিটির মেশিন আছে, মানে কতটা করে প্রোডাকশন দিতে পারে? আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে। আমাদের কাছে সিঙ্গেল ফেজেরও মেশিন আছে, কমার্শিয়াল লাইনেরও মেশিন আছে। যেটা সব থেকে ছোটো মেশিন, ওটা পার আওয়ার 40 কেজি মতো, তো প্রত্যেক ঘন্টায় 40 কেজি প্রোডাকশন দেবে। এবং সব থেকে বড় কিছু 200 কেজি, 300 কেজি, 400 কেজি এই ক্যাপাসিটিরও আমাদের কাছে মেশিন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এর কি খুব বেশি একটা মেনটেন্যান্স লাগে কি মেশিন? না, এর ক্ষেত্রে মেনটেন্যান্স বলতে, যে সর্ষেটা ভাঙা হচ্ছে, সেই যে যেখান থেকে তেলটা পাস হয়ে তেলটা বেরিয়ে আসে, সেই সমস্ত জায়গাগুলো জাস্ট পরিষ্কার করার ব্যাপার থাকে, আর মোটরটা মেনটেন্যান্সের ব্যাপার থাকে। আর সেরকম কিছু মেনটেন্যান্সের ব্যাপার থাকে না। আচ্ছা, তো মেশিনটার উপরে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কি প্রোভাইড করছে? আপনারা আমাদের মেশিনের কাছ থেকে 1 বছরের গ্যারান্টি এবং 5 ইয়ার্সের যে সার্ভিসটা হয়, সেটা সম্পূর্ণভাবে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন।
আচ্ছা, তো মেশিনটা চালানোর বা প্রশিক্ষণের জন্য তো একটা ট্রেনিংয়ের ব্যাপার থাকে, সেই ট্রেনিংটা কে প্রোভাইড করবে? মেশিনের হচ্ছে চালানোর জন্য আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে। যখন মেশিনটা আপনারা ডিসপ্যাচ করিয়ে নিয়ে যাবেন তখন এখান থেকে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেবো। সে গিয়ে আপনাদের লোকেশনে গিয়ে সম্পূর্ণ মেশিন ইনস্টলেশন করে এবং প্রপার ট্রেনিং দিয়ে আসবে কীভাবে আপনারা কাজটা করবেন। আচ্ছা, মেশিনটা কি আপনাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়? একদমই, আমাদের ইন্ডিয়ার সমস্ত জায়গাতেই ডেলিভারি হয়। এছাড়াও আমাদের ইন্ডিয়ার বাইরেও বাংলাদেশ, নেপাল এই সমস্ত জায়গাতেও আমরা ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, তো মেশিনটা বসিয়ে ব্যবসা করার জন্য কতটুকু জায়গার প্রয়োজন পড়তে পারে? মেশিনটা বড়িয়ে ব্যবসা করার জন্য একটা 10x12 রুমের রিকোয়ারমেন্ট আছে, কারণ যে যেরকম সাইজের মেশিন নেবে। এই যে আমার পাশে যে ছোট সাইজের যে মেশিনগুলো রয়েছে, মেশিন অনুপাতে মানে আপনারা কীরকম ক্যাপাসিটির মেশিন নিচ্ছেন, কীরকম প্রোডাকশনের মেশিন নিচ্ছেন, সেই হিসাবে জায়গা রিকোয়ারমেন্ট। সব থেকে ছোট এই মেশিনটাই দেখতে পাচ্ছেন, তো এটার ক্ষেত্রে খুব একটা জায়গা রাখবেন, একটা রুমের একটা সাইডেই করতে পারবেন। আর বড় মেশিনগুলোর ক্ষেত্রে 10x12 রুম নিলে ইজিলি কাজ করতে পারবেন। আচ্ছা, তো প্রত্যেকটা বীজ মানে কোথা থেকে নিলে আপনার সস্তায় পড়বে এটা একটু বলুন। এটা তো একদম সস্তা যদি কেউ পেতে চান, যারা চাষাবাদ করছেন, যারা কৃষক বন্ধুরা আছেন, তাদের কাছ থেকে আপনারা ডাইরেক্ট চলে যেতে পারেন। আর যারা হচ্ছে যাদের চাষ জমিগুলো তাদের কাছে না, যাদের একটু শহরাঞ্চলে বাড়ি, আশেপাশে কোনো চাষ জমি নেই, তো সেক্ষেত্রে তারা যেখানে মশলাপাতির যে হোলসেল মার্কেট আছে সেই সমস্ত জায়গায় থেকে র মেটেরিয়ালসগুলো সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এই মেশিনটার ইলেকট্রিক কনজাম্পশন কেমন হয়, মানে কি কি লাগে, কনজাম্পশন কি লাগে? দেখুন, আমাদের কাছে তো আমি প্রথমেই বললাম, আপনাদের জানালাম যে আমাদের কাছে সব ধরনের মেশিন আছে। কেউ যদি ঘরে ইলেকট্রিসিটি চালাতে চান সেই মেশিন অ্যাভেলেবেল আছে, আর যদি কমার্শিয়াল লাইনে মেশিন চালাতে চান সেগুলোও অ্যাভেলেবেল আছে। এবার যে যেরকম মেশিন নিচ্ছেন তারা সেরকম হিসাবে তাদের কানেকশনটা তাদের করে নিতে হবে। আচ্ছা, তো মেশিনগুলো স্টার্টিং কত হচ্ছে, মানে প্রাইস কত থেকে স্টার্ট? আমাদের এখানে 50,000 থেকে মেশিন অ্যাভেলেবেল আছে। এছাড়া আমাদের কাছে 10 লাখ টু 15 লাখ রেঞ্জ পর্যন্ত যেগুলো প্ল্যান্ট হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন। প্ল্যান্টের ক্ষেত্রে কি আপনার লোন প্রসেসিংয়ের সুবিধা আছে? একদমই, কারণ সবার পক্ষে তো সেলফ ফান্ডিং করে এতগুলো টাকা তো ফান্ডিং করা পসিবল হয় না। তো সেক্ষেত্রে লোনের সমস্ত রকম যেগুলো কাগজপত্র, কোটেশন, এগুলো আমাদের তরফ থেকে আমরা দিয়ে সাহায্য করি। আচ্ছা, এই তেল মেশিনের সাহায্যে, অয়েল এক্সপেলের মেশিনের সাহায্যে যেমন আপনার ভাঙিয়ে যেমনটা ইনকাম করা যাবে, কেউ ধরুন সর্ষে আনলো, সেই সর্ষের তেলটা মানে ভাঙিয়ে দিল, সেখান থেকে একটা ইনকাম পাওয়া যায়। তাছাড়া প্যাকেজিং করেও তো আপনার ব্যবসা করা যায়। একদমই, এই যদি কেউ একটা সর্ষের তেলের মেশিন বসায়, এরকম অনেকে আছে যারা চাষিরা তেলটা নিজেদের ঘরের জন্য তেলটা ভাঙিয়ে নেয় সর্ষে থেকে, যে এটা গ্রামের দিকে প্রচুর এটা একটা চলে, শহরের দিকেও চলে, বাট গ্রামের দিকে এটা বেশি পরিমাণে চলে। এবার লোকেশন বেঁচেছে, কেউ সর্ষে নিয়ে আসলো, ভাঙিয়ে যে ভাঙানোর যে আপনার চার্জেসটা হলো তেলটা ভাঙানোর, সেই চার্জেসটা নিয়ে বিজনেস করতে পারেন, অথবা নিজে থেকে সর্ষে কিনে তেল ভাঙিয়ে বটলিং করে বা প্যাকেজিং করে, যেটা আপনার রিকোয়ারমেন্ট হয় সেই হিসাবে সেইগুলো করে আপনারাও আগে সেল করতে পারবেন। দুটো উপায় বিজনেসগুলো করা পসিবল। তো প্যাকেজিং যে বোতলগুলো আছে সেগুলো কোথা থেকে পাওয়া যাবে? সেগুলোর কন্ট্যাক্ট নাম্বার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। বোতল তো ম্যানুয়ালি প্যাকিং করেও করতে পারেন, আর এছাড়া যদি পাউচ প্যাকেজিং করতে চান, পাউচ প্যাকিংয়েরও মেশিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ধরুন যারা নতুন উদ্যোক্তা আছে, ধরুন এই ব্যবসাটা শুরু করার কথা ভাবছি, তো অনেকেই ভয় পায় যে নতুন একটা ব্যবসা শুরু করবো, চলবে কি না, তো তাদের উদ্দেশ্যে কিছু বলুন, কোনো অ্যাডভাইস দিন। দেখুন, চলবে কিনা হচ্ছে প্রথমেই মার্কেটিংটা লোকে চিন্তা করে যে তাদের সেলটা হবে কিনা, কিন্তু এটা এমন একটা প্রোডাক্ট যেটা মানে যার চাহিদা কোনোদিনও কম হবে না। এটা প্রত্যেকের ঘরে, প্রত্যেকের দৈনন্দিন জীবনে এই প্রোডাক্টটা আমাদের রিকোয়ারমেন্ট হয়। সর্ষের তেল, বিভিন্ন ধরনের বাদাম তেল ওষুধ তৈরিতে কাজে লাগে। এছাড়াও হচ্ছে নারকেল তেল, এটা চুলেও ইউজ করা হয়, রান্নাও ইউজ করা হয়। তো এইগুলোর চাহিদা কখনো কমবে না। আর ফুড প্রোডাক্টের মার্কেটিংয়ে খুব একটা অসুবিধা হয় না, কারণ এগুলোর চাহিদা দিন দিন বাড়ছেই। আর মানুষ এখন আরও সব থেকে মানে যতটা হেলদি প্রসেসে রিকোয়ারমেন্ট হয়, আমি যেমন বললাম কোল্ড প্রেস হচ্ছে যে তেলের গুণগত মানটা বজায় থাকে, তো সেক্ষেত্রে এই মেশিনগুলো নিলে আপনাদের মার্কেটিংয়ের কোনো অসুবিধা হয় না। আপনাকে যারা ক্লায়েন্ট আছেন, মানে যারা গ্রাহক আছেন, তারা নিজেরা আপনাদের খুঁজে নেবে এই আপনাদের প্রোডাক্টের জন্য। আচ্ছা, তো দুরকমভাবেই ব্যবসাটা করা যাবে এবং একটা পর্যায়ে আপনার ব্যবসাটা খুব ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যাবে, তাই তো ম্যাডাম? হ্যাঁ, এটা হচ্ছে আপনার যেহেতু মানে দূর এর লোকেশন হিসাবে, যেখানে যেরকম লোকেশন সেই হিসাবে তাদের ওয়েতে ব্যবসা করতে হবে। আর বাকি হচ্ছে যখন যত আপনার দিন যাবে, এই হেলদি মানুষের যে দৈনন্দিন জীবনের যে চাহিদাটা, সেটা সেইভাবে এটা বাড়ছে হেলদি জিনিসের প্রতি। তো সেক্ষেত্রে এই মেশিনের চাহিদাও আপনার দিনকে দিন বাড়বে এবং প্রোডাক্টের চাহিদাও বাড়বে। প্রোডাক্টের চাহিদা যত ভালো হবে এবং আপনাদের ব্যবসাটাও ততটা এগিয়ে যাবে।
আচ্ছা ম্যাম, তাহলে মেশিনগুলো যদি আমাদের দর্শকদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেন সব থেকে বেটার হতো। মানে হ্যাঁ, এই যে আপনার Royal আমি Expeller machine। দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের পাত্তি মেশিন, এটা 20 পাত্তির মেশিন আছে। এই মেশিনটা হচ্ছে হট প্রেসের মেশিন আছে। এবং আমার এই সাইডে যে বড় মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোল্ড প্রেস মেশিন আছে। এগুলো হচ্ছে কোল্ড প্রেসের বড় মডেল আছে, এগুলো ছোট মডেল আছে। এখানে আপনারা সিঙ্গেল ফেজেরও মেশিন পাবেন, কমার্শিয়াল ফেজেরও মেশিন পাবেন। এটাও একটা কোল্ড প্রেসের মেশিন আছে। এই ছাড়া অয়েল তৈরি করার পর একটা ফিল্টারেশনের ব্যাপার থাকে, কারণ কোল্ড প্রেসের ক্ষেত্রে ফিল্টারটা সেভাবে রিকোয়ারমেন্ট না হলেও কেউ যদি তাদের মানে মার্কেটিংটা যাতে আরও ভালো রকমের তাদের মার্কেটিং করতে চায় তেলের স্বচ্ছতা দেখে, তো সেক্ষেত্রে ফিল্টারেশনের মেশিন আছে। এগুলো ফিল্টারেশন মেশিন আছে, এগুলো পার্টসে আছে। যখন টেকনিশিয়ান যাবে আপনাদের গিয়ে লোকেশনে ইনস্টলেশন করিয়ে দিয়ে আসবে। তো এই মেশিনগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। যারা হচ্ছে নিতে আগ্রহী আছেন বা আপনাদের ব্যবসাটা দেখে ইন্টারেস্টিং লেগেছে, তো তারা একবার ভিজিট করে এসে আপনাদের সাথে কথা বলে যেতে পারেন। তো দর্শকদের বলবো, যদি মেশিনটা পারচেস করতে চান বা ব্যবসা করার জন্য যদি আপনারা উদ্যোগী হয়ে থাকেন, তাহলে এই কোম্পানিতে ভিজিট করতে পারেন। কোম্পানির ফুল ডিটেলস অ্যাড্রেস কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাছাড়া কোম্পানির আপনার স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই মেশিন সম্পর্কিত তথ্য জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাই তো ম্যাডাম? হ্যাঁ, আপনারা যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, আমি তো অ্যাড্রেস আপনাদের একবার বলেই দিলাম। আর অ্যাড্রেস বুঝতে যদি অসুবিধা হয় তো সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আমাদের অফিস টাইমে কল করবেন, আমরা আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে দেবো। ধন্যবাদ ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ।